এমটা কিন্তু পুরো পেকে গেছে, দারুণ গন্ধ। কিসে খাবো না? এমটা পুরো পেকে গেছে মা। এটা পাইছিল বাবা, তুমি এটা খাই গেছো? এমটা পুরো পাকা, এটা তো লাল হয়ে গেছে, এখানে লালই পড়ে ফাটে গেছে। ওই গেছে আম তো সব পড়ে ফাটে যায়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সাগরিকার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কোনো কাজই বাকি নেই। শুধু দেখো পাশের বাড়ি মুরগি ডাকছে, শুধু বাকি আছে এই যে রান্নাটা করা। আর এখানে এই যে চাল আমি নিয়ে নিয়েছি, আজকে কিন্তু খুদির ভাত রান্না করব। এই দেখো এখানে খুদ আছে, ছোটো ছোটো চাল, তো এই চালের ভাত রান্না করব। তো আমি একবারে চালও নিয়ে নিয়েছি, কলপাট থেকে ধুয়ে নিয়ে আসবো। তো চলো আমি আগে চালটাকে ধুয়ে নিয়ে আসি, তারপরে রান্নাটা। ডাল ডুল দিলে যায়নি, গেছিলো অনেকগুলো করেছে। যেহেতু এটা খুদের চাল, তো আমি ভালো ধুতে পারছিলাম না। মা এই যে কীরকম করে ধোয়, তো মা আবার এসছে কাছে, দেখো আমি ধুয়ে দিচ্ছি এটা। তো দেখো মা ওই যে কীভাবে ধুচ্ছে, মানে নিচে যদি কোনো নোংরা থাকে, মানে ঝিল পাথর এগুলো যদি থাকে, তো এইভাবে ধুলে কিন্তু সব পড়ে যায়, নিচে থেকে যায়। সে নিচেরগুলো ফেলে দিলে উপরের থেকে ভালোটা চলে আসে। তো মা কিন্তু চাল ধুয়ে দিয়ে গেছে, তো আমি এখন দিয়ে দেবো। এতক্ষণ কিন্তু জল গরম হয়ে গেছে, আর এক্ষুনি ভাত হয়ে যাবে। যেহেতু গরম জল হয়ে গেছে, চালটা দিয়ে দিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। গরম হয়ে গেছে চাল। আর একটু জল লাগবে, একটু জল দিয়ে দিই। তো এখন আলু সিদ্ধ দেবো। তো মা আলুটাকে ছুলে দিচ্ছে, আলু সিদ্ধ। আর এই আমটা ভাতে দেবো। খুদির ভাতের সাথে আম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো আম ভাতে দেবো বলেছি, কিন্তু দেখো আমটা পুরো পেকে গেছে। আমাদের গাছের আম কিন্তু পেকে গেছে, তাই এটা ভাতে দেবো। এটা খেতে কিন্তু আরেক রকম টেস্ট লাগবে, টক টক মিষ্টি মিষ্টি, খুব দারুণ লাগবে খেতে। আমটা পুরো পেকে গেছে, আমটা ভালো করে ছুলে দেখাবো। দেখো আমটা দেখো, এই দেখো পুরো আমটা পেকে গেছে। না কেটে এটা বের করে দাও। তো ভাত হয়ে গেছে, এখন একটু শুকনো লঙ্কা ভাজবো, যেহেতু আলু সিদ্ধ দিয়েছি।
দেখো লাল লাল করে ভাজা করে নিয়েছি, দারুণ লাগবে খেতে। এটা এইভাবে ঢেকে দেবো, একটু পরেই আমরা খাবো। তো থাকে তো ভাতে দেখো মা লবণ দিচ্ছে, যেহেতু খুদির ভাত লবণ দিতে হয় পরে, তো মা এগুলো ভালো জানে বোঝে, ওই জন্য মাই কিন্তু বেশি করে দেখো কত। আর আমি তো রান্নাই করি না, মাই রান্না করে খুদির ভাতটা। তো আজকে আমি রান্নাটা করলাম, মা যখন যেটা লাগছে তখন সেটা দিয়ে যাচ্ছে আমাকে। চালটা ভালো করে দিতে পারতাম না, চালটা দিয়ে গেছে। আর ভাতে লবণ টবণ উনি বুঝে টুঝে দিতে পারে ভালো। হয়ে গেছে মা? আর অল্প একটু আর বড় থাকবে। আচ্ছা থাকুক, জাল ফুটিয়ে দাও। দিয়েছি একটু শুয়ে যায়। আচ্ছা তলা একটু তাকিয়ে দেখতে উঠে হয়ে গেছে। আচ্ছা দেখো মা কত সুন্দর দিয়ে গেল। মা এগুলো বোঝে, দেয় তো সবসময় করে ওনরা। তো রান্নাঘরে এত গরম, আমরা কিন্তু ভাত খেতে পারলাম না। দেখো ভাত এখানে নিয়ে এসছে, আমি হিসাবে খাচ্ছি, এদিকে মা খাচ্ছে। আর বাবার খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর ঈশা আমি খাচ্ছি, ঈশাকে আমি খাইয়ে দিচ্ছি, আর মা খাচ্ছে। আর খাওয়া হয়ে গেলে বাসনগুলো ধুয়ে ঈশাকে স্নান করে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে। কি দুষ্টু, মানে কি বলবো তোমাদেরকে, এই ঘরে ছাড়া খাবেই না, এইখানে ছাড়া খাবে না। পাশের বাড়ি মুরগি যাচ্ছে। দাম পড়েছে, এই দেখার দাম পড়েছে। ওই জায়গাতে দেড় মাস আছে। এই দেখো সকালে এই আমটা বাবা পেয়েছে, এমটা কিন্তু পুরো পেকে গেছে, দারুণ গন্ধ। কিসে খাবো না, এই আমটা পুরো পেকে গেছে না। এটা খাইছিল বাবা, তুমি এটা খাইছিলে তো? এমটা পুরো পাকা, এটা তো লাল হয়ে গেছে, এখানে লাল হয়ে পরে ফাটে গেছে। ওই গেছে আম তো সব পরে ফাটে যায়। ওইদিকে দেখো বাবা কি করছে, চট সেলাই করছে। চট সেলাই করছে না, চট সেলাই হবে বলে বস্তাগুলো কেটে দিচ্ছে। আর ঈশা পাশে বসে টাকা দাও করেই দিচ্ছে। যাও না।